আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত। দুপুরবেলায় রান্না করছিলাম আর মেয়ে বলছিল আজকে শাড়ি পরবে, তো কোন শাড়ি পরবে তাই সে চয়েস করছিল ওয়ার্ড্রোব খুলে। তো ওয়ার্ড্রোব খুলতেই দেখে যে আমার শাড়ির মধ্যে টিকটিকিতে ডিম পেড়ে রেখেছে। তো তখনই তো আমি ভয় পেয়ে গেছি, আবার ইঁদুর টিঁদুর ঢুকতে পারে। তাই মেয়েকে বললাম যে সব শাড়ি বের করে নিয়ে আসো, যেহেতু আজকে অনেক রোদ উঠছে সব শাড়ি উঠানে মেলে দেই। তো তাই সব শাড়ি উঠানে আজকে মেলে দিয়েছি। এই যে শাড়িগুলো উঠানে মেলে দিছিলাম, তো সবগুলো নিয়ে আসছি, এখন একটা একটা করে ভাঁজ করব। এই যে এই দুইটা শাড়ি মেজেন্টা আর হলুদ, এইটা আমার মেয়ের, এই দুইটা শাড়ি আমার মেয়ের। এই মেজেন্টা শাড়িটা গত ডিসেম্বরে আমার বোনের বিয়েতে কিনেছিলাম। আর এই হলুদ শাড়িটাও আমাদের বাড়িতে একটা নাটকের শুটিং হয়েছিল, সেখানেও একটা বিয়ের প্রোগ্রাম হয়েছিল সেই নাটকের মধ্যে। তো তখন আমার মেয়ে সেই নাটকে একটু অংশগ্রহণ করেছিল, সেখান থেকে ডিরেক্টর ওকে এই শাড়িটা দিয়েছিল। জীবনের প্রথম শাড়ি বলে আমার মেয়ে দুইটা শাড়ি খুব যত্ন করে রাখে এবং ওর ড্রয়ারে আলাদাভাবে শাড়ি দুটো থাকে। আগে মাঝে মাঝে শাড়ি আমি রোদ্রে দিতাম, তবে 2-3 বছর হয়ে যায় আমি কোনো শাড়ি রোদ্রে দিই না। সব শাড়ির মধ্য থেকে 2-3টা শাড়ি আছে হয়তো আমি পরেছিলাম, সেগুলো রোদ্র দিয়ে রেখেছিলাম। আর বাকি যে শাড়িগুলো ছিল সেই শাড়িগুলো 2-3 বছর ধরে একভাবেই পরেছিল। আর আজকে যেহেতু রোদে দেওয়ার একটা সুযোগ হলো, আর এই সুযোগ আমি সবগুলা শাড়ি বের করে দিলাম। মাঝে মাঝে এই কাপড়গুলো এইভাবে বের করে দেওয়া উচিত, অনেক সময় পিঁপড়াও কেটে দেয়। একই রকম কালারের কয়েকটা শাড়ি হয়ে গেছে আমার। এই যে মেজেন্টা কালারটা দেখছেন, এটা 3টা শাড়ি আছে। আবার ওই যে আকাশি শাড়ি, আকাশি কালারের যে ওইটাও আমার 3টা শাড়ি আছে। তো এক কালারের কয়েকটা করে শাড়ি হয়ে গেছে। এরপরে শাড়ি কিনতে গেলে দেখে কিনতে হবে, খেয়াল করে কিনতে হবে যে কোন কালারটা আছে আর কোন কালারটা নাই। তবে মার্কেটে যখন কিনতে যাই তখন আর ওইটা মনে থাকে না, যখন চোখে যে কালারটা ভাল লাগে কিনে ফেলি। শাড়ি যাও পরি, তবে শাড়ি পরতে গেলে বেশি সমস্যায় পড়ি ব্লাউজ নিয়ে, কারণ আগের চাইতে অনেক বেশি মোটে গেছে। আগের ব্লাউজগুলো আমার একদমই লাগে না, যে শাড়িটাই পরতে যাই নতুন করে ব্লাউজ আমাকে বানিয়ে নিতে হয়, যার জন্য শাড়িটা আর পরাই হয় না। আরও অনেক শাড়ি ছিল আমার, সেখান থেকে বেছে বেছে কিছু শাড়ি আমি অন্যদেরকে দিয়ে দিছি, অন্য মানুষদেরকে দিয়ে দিছি। আবার কিছু দিয়ে দিছি হচ্ছে ওই যে যারা ভিক্ষা করতে আসে, অনেকেই শাড়ি চায়, কাপড় চায়, তো তখন অনেকগুলা কাপড়, সুতি কাপড়, সেগুলো দিয়ে দিছি। আবার এর আগে আমার ওয়ার্ড্রোবের পিছনের হার্ডবোর্ডটা কেটে ইঁদুর ঢুকেছিল, সেখান থেকে অনেকগুলো শাড়ি নষ্ট হয়ে গেছিল, পরে ফেলে দিতে হয়েছে। তো সব মিলে এখন আমার শাড়ির সংখ্যা খুবই কম। আগে আমার শাড়ি কেনার প্রতি কোনো লোভই ছিল না, শুধু 3 পিস কিনতাম। তবে ইদানিং একটু একটু শাড়ি কিনতে মন চায়, কারণ মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে, বিশেষ করে দেবর, তারপরে হচ্ছে ননদ, এদের বিয়েতে আসলে শাড়ি পরতে হয়, তখন মনে হয় শাড়ি কিনলেই ভালো হতো। তো সেই সব প্রোগ্রামের আগে আমি বেশিরভাগ সময় শাড়িটা কিনে নেই। যে শাড়িটা ভাঁজ করছি এটা কিন্তু গত বছর ট্রেন্ডিংয়ে ছিল, তো এই শাড়িটা কিন্তু সবাই কিনেছিল, আমিও কিনেছিলাম, আপনাদের ভাইয়া আমাকে অর্ডার করে এনে দিছিল। তবে শাড়িটা বেশ সুন্দর, একবার পরেছিলাম। ব্লাউজ পিসটা এখনো বানানো হয় নাই, আজকে যখন শুকাইতে গেছি তখন ব্লাউজ পিসটা বের হয়ে গেছে, তখনই মনে পড়ছে, ভুলেই গেছিলাম। এখন যে শাড়িটা ভাঁজ করলাম এই শাড়িটার সাথে আরো 2টা শাড়ি, মোট 3টা শাড়ি আপনাদের ভাইয়া কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার করে এনে দিছিল। আর এই শাড়িটা আমি পরেছিলাম আমাদের স্কুলের পুনর্মিলনী প্রোগ্রামে কিছুদিন আগে। তো শাড়িটা তখন রোদে শুকায় রেখে দিছিলাম, তো আজকে আবার একটু শুকাইলাম। এটারও ব্লাউজ পিস এখনো বানানো হয় নাই। আমি খুব আলসে, যদিও আমার ঘরেই কিন্তু সেলাই মেশিন আছে, তারপরে খুব আলসেমি করি, নিজের কাজ করতে খুবই অলসতা লাগে আমার। যতগুলো শাড়ি আছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল শাড়ি হচ্ছে আমার এইটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। আমি এটাকে বিয়ের শাড়ি বলবো, কারণ আমার বিয়ের অনুষ্ঠান হয়েছিল বিয়ের 1 বছর পর। আমার অ্যানিভার্সারিতে বেশ বড় করে আমার বিয়ের অনুষ্ঠানটা করা হয়েছিল, আর এই শাড়িটা সে উপলক্ষেই দিয়েছিল, তাই এটাকে আমি আমার বিয়ের শাড়ি বলি। আর এই শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি। আর তার পরের বছর অ্যানিভার্সারিতে এই শাড়িটা দিয়েছিল পেস্ট কালারে, এই শাড়িটাও আমার খুবই পছন্দের একটা শাড়ি। যদিও অনেক বছর আগে এই শাড়িগুলো পরেছি, এখন আর পরা হয় না। আর এখন মনে হয় এই শাড়িগুলো পরার বয়সও বোধহয় শেষ হয়ে গেছে, এই শাড়িগুলো আর কোনোদিন হয়তো পরা হবে না। তবে আমার মেয়ে পরবে, মেয়ের জন্য রেখে দিছি। তো আমার সব শাড়িগুলো আপনাদেরকে দেখালাম, আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো? তো শাড়ি দেখাতেই আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।